ফুটবল মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ এলেই চারদিকে ছড়িয়ে পড়ে বিপুল অঙ্কের অর্থ, যা পরিণত হয় বৈশ্বিক এক বিশাল অর্থনৈতিক ও বিনোদনমূলক মহোৎসবে। তবে এবার তা ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব রেকর্ড। তথ্য বলছে শুধুমাত্র পুরস্কার তহবিলে বরাদ্দ $871 মিলিয়ন, যা কাতার বিশ্বকাপের 440 মিলিয়নের প্রায় দ্বিগুণ। বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে $50 মিলিয়ন। রানার্স আপ দল পাবে 34 মিলিয়ন, আর তৃতীয় স্থান অর্জনকারীর জন্য বরাদ্দ $30 মিলিয়ন। $28 মিলিয়ন যাবে চতুর্থ দলের ঘরে। অন্যদিকে কোয়ার্টার ফাইনাল খেলার প্রতিটি দল পাবে 20 মিলিয়ন করে। নকআউটের পর্ব পেরিয়ে শেষ 16তে আসা প্রতিটি দলের জন্য বরাদ্দ 16 মিলিয়ন। গ্রুপ পর্ব পেরোনো বাকি দেশগুলো পাবে 12 মিলিয়ন করে। রাউন্ড অফ 32তে কোয়ালিফাই করতে না পারা দলগুলো পাবে $10 মিলিয়ন। মূলত $871 মিলিয়ন পুরস্কারের তহবিল থেকে 703 মিলিয়ন র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বরাদ্দ হলেও বাকি $168 মিলিয়ন বণ্টন হবে পারফরমেন্সের ভিত্তিতে, যার ফলে টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দল অন্তত $12.5 মিলিয়ন মার্কিন ডলার পাবে, যেখানে অংশগ্রহণ ফি বাবদ ন্যূনতম 10 ও প্রস্তুতি ফি বাবদ মিলছে $2.5 মিলিয়ন। রাজস্ব আদায়ও পিছিয়ে নেই ফিফা। এবারের আসর থেকে আয় করতে যাচ্ছে $13 বিলিয়ন। এই রেকর্ড আয়ের উৎস টিভি সত্ত্ব, টিকিট বিক্রি ও কোটি কোটি ডলারের স্পন্সরশিপ। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও বিপুল আয় করছে ফিফা। বিশ্লেষকরা বলছেন, চলতি বিশ্বকাপ শুধু খেলোয়াড়ি নৈপুণ্য বা গোলের লড়াই নয়, এটি ইতিহাসের সবচেয়ে লাভজনক বিশ্বকাপ হতে যাচ্ছে। কেননা এই আসরে সম্ভাব্য আয় ও মুনাফা আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। নুজহাত রাহনুমা, 71।